নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আইএসএলে কিন্তু এবার আসছে CR7-এর বিরুদ্ধে খেলা প্লেয়ার, হাই প্রোফাইল প্লেয়ারকে কিন্তু এবার সাইন করিয়ে নিয়েছে। সেই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু আজকে একটা বড় আপডেট বেরিয়ে আসছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া জর্ডান এলসে এবং ব্রাইট এনোবাখারকে নিয়েও কিন্তু কিছু আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একজন দুর্দান্ত মাপের ডিফেন্ডারকে নিয়ে, তো সেই প্লেয়ার হচ্ছে 29 বছর বয়সী কোস্টারিকার সেন্টার ব্যাকের প্লেয়ার ইভান কিন্তু ক্লাব কেরিয়ারে বেশিরভাগ সময়ই কিন্তু ফুটবলটা খেলেছে সে সেন্টার ব্যাক পজিশনে, এছাড়াও কিন্তু রাইট ব্যাকেও খেলতে পারে। মূলত ডিফেন্ডারের প্লেয়ার এবং যথেষ্ট ফিজিক্যাল ফুটবল খেলতে পারে, বডি স্ট্রাকচার খুবই ভালো, উচ্চতাটাও কিন্তু দুর্দান্ত রয়েছে। কিছুদিন আগেই কিন্তু মোটামুটি যেটা দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে সে কিন্তু CR7-এর বিরুদ্ধে ম্যাচও খেলেছে। তো সেক্ষেত্রে যথেষ্ট একটা কোয়ালিটিফুল ডিফেন্ডারকে কিন্তু খুঁজে বা সাইন করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি, এবং অফিসিয়াল আপডেটও কিন্তু আজকে পাঞ্জাব এফসির তরফ থেকে এসে গেছে। তারা কিন্তু এই কোস্টারিকার সেন্টার ব্যাককে সাইন করে নিয়েছে। তো ভালো সাইনিং কিন্তু তাদের দলের জন্য হয়েছে, এবং ইভান কিন্তু রীতিমতন পাঞ্জাব এফসি দলের সঙ্গেও যুক্ত হয়ে গেছে। তো এই সাইনিংটা কিন্তু খুব ভালো একটা সাইনিং হয়েছে পাঞ্জাবের জন্য। তো এরপরে যদি আমরা কথা বলি একটু আনোয়ার আলীকে নিয়ে, তো কালকে পর্যন্ত যেরকম আনোয়ার আলীকে নিয়ে যা অফিসিয়াল আপডেট এসেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম। তো কালকে রাতেই শোনা যাচ্ছে আনোয়ার আলী সে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টকে বলতে গেলে চিঠি করেছে যে তাকে এনওসিটা দিয়ে দেওয়ার জন্য, কারণ পিএসসির তরফ থেকে সেরকমই আপডেট ছিল যে এনওসি কিন্তু আনোয়ার আলীকে দিয়ে দিতে হবে, কিন্তু ক্ষতিপূরণও কিন্তু আনোয়ারের জন্য পে করতে হবে। অন্যান্য যে ব্যাপারগুলো ছিল সেগুলো তোমরা সকলেই জানো যে একটা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টকে। এবার দেখো, ক্ষতিপূরণ না নিয়ে কখনোই কিন্তু কেউ চাইবে না যে একদম তাকে এনওসি দিয়ে দিতে। তো সেই নিয়ে মোহনবাগানও কিন্তু পিএসসিকে জানিয়েছিল যে এটা কিন্তু আপাতত যাতে বন্ধ রাখা যায়, আপাতত যাতে স্থগিত রাখা যায়, সেরকম সিদ্ধান্ত যেন দেওয়া হয়। তো আনোয়ার আলী কিন্তু সে রীতিমতন এনওসির জন্য অ্যাপ্লাই করলেও কিন্তু তাকে এখনই এনওসি দেওয়া হচ্ছে না, সেরকমই কিন্তু অফিসিয়াল আপডেট এসেছে। এবং এর পরবর্তী শুনানি যেটা হবে সেটা কিন্তু যেরকমটা জানা যাচ্ছিল যে 8 তারিখে হবে, সেটা 8 তারিখে নয়, সেটা কিন্তু 10 তারিখে দুপুরের দিকে হবে। একদম অফিসিয়াল আপডেট কিন্তু এসেছে। তো 10 তারিখের পরই কিন্তু এবার বোঝা যাবে যে আনোয়ার আলীর ভবিষ্যৎ কী। যদি আনোয়ার আলী এনওসি পেয়ে যেত কোনোভাবে আজকেই, তো সেক্ষেত্রে কিন্তু তাকে ইস্টবেঙ্গলের ঘোষণা করতে বা ইস্টবেঙ্গলের প্র্যাকটিসেও সে জয়েন করতে পারত, কিন্তু কখনোই মোহনবাগান চাইবে না তাকে এত সহজে মাঠে নামতে দিতে। তো সেই কারণে কিন্তু মোহনবাগান এই চালটা চেলেছে, আর সেই জন্যই কিন্তু আপাতত এনওসি দেওয়া হচ্ছে না আনোয়ার আলীকে, এবং সে কিন্তু প্র্যাকটিসেও ইস্টবেঙ্গলে জয়েন করতে পারবে না। আর বাদবাকি যে সমস্ত ব্যাপার ইস্টবেঙ্গলের কাছেও রীতিমতন পেপার সমস্ত কিছু আসবে, তারাও তাদের দিক থেকে পেপার সাবমিট করবে। তারা যেরকম 20 কোটি টাকা প্লাস বলতে গেলে সাসপেনশন এই সমস্ত জিনিস চাইছে, অতটাও কিছু হবে না, কারণ আনোয়ার আলী নিয়ে কালকে যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে এসেছে যে দিল্লি এফসি নাকি বিক্রি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তার নিজের ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু সে এই জিনিসটা করেছে। যে খুব যে সে ভুল করেছে সেটাও নয়, যাই হোক ঠিক ভুল বিচার করার আমরা কেউ নয়, সেটা তো পিএসসি তারাই কিন্তু ঠিক করবে। তো আনোয়ার আলীকে নিয়ে এটাই আপডেট, সে কিন্তু কোনোভাবেই সবুজ মেরুন জার্সি পরে খেলবে না, সেই কারণে কিন্তু এনওসির জন্য আবারও মোহনবাগান সুপার জায়েন্টের কাছে সে রীতিমতন চিঠি করেছে। তো ব্যাপারটা বোঝাই যাচ্ছে যে আনোয়ার আলী পরবর্তী সময়ে কিন্তু লাল হলুদ জার্সি পরতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিছুটা সময় যাবে, তারপরই কিন্তু ব্যাপারগুলো মিটে যাবে। আর 10 তারিখের পরই মোটামুটি অনেকটাই ক্লিয়ার পিকচার এসে যাবে যে সে কত তাড়াতাড়ি লাল হলুদ জার্সি গায়ে মানে একদম মাঠে নামবে। তার জন্য আমাদের 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মধ্যেও এখনও বেশ কিছু বড় বড় এরকম ব্রেকিং আপডেট আসবে। যখন ব্রেকিং আপডেট আসবে তখন কিন্তু অবশ্যই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাই আনোয়ার আলীকে নিয়ে সমস্ত লেটেস্ট আপডেট জানতে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো সহজ কথায় বুঝিয়ে দিলাম আনোয়ার আলীকে নিয়ে কি ব্যাপার হচ্ছে। তো এরপরে যদি আমরা চলে আসি ইস্টবেঙ্গলে দুজন খেলে যাওয়া এবং ইস্টবেঙ্গলের নয়নের মণি, একদিকে ব্রাইট এনোবাখারে, অপরদিকে কিন্তু জর্ডান এলসে।
লাস্ট সিজনে জর্ডান এলসে ডুরান্ড কাপের ম্যাচে ইনজুরি, তারপরে সিজন আউট, আর নতুন করে জর্ডান এলসের সঙ্গে কোনো রকম কন্ট্রাক্ট করা হয়নি। আর ব্রাইট এনোবাখারেও একটা সময় এসেছিল, এসে কিন্তু কয়েকটা ম্যাচেই কিন্তু নিজের মানে একদম ছাপ রেখে গিয়েছিল এবং সকল লাল হলুদ জনতার কিন্তু মন জয় করে নিয়েছিল। এখনও প্রতিটা সমর্থক চায় আরও একবার তাদের সুযোগ দেওয়া হোক, তারা আরও একবার ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলুক, কিন্তু এখনই হয়তো সেটা সম্ভব হচ্ছে না। সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল তাদের ষষ্ঠ বিদেশিকে চূড়ান্ত করে ফেলেছে। তো সেক্ষেত্রে জর্ডান এলসে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও মানে শেয়ার করেছিল, সেখানে ইস্টবেঙ্গলের সমর্থকরা যে তাকে মিস করছে বা সেও ইস্টবেঙ্গলকে মিস করছে সেটা সে জানিয়েছে। তার সাথে সাথে ব্রাইট এনোবাখারেও কিন্তু লাস্ট দুদিন ধরে কিন্তু ইস্টবেঙ্গলে খেলে যাওয়া তার স্মৃতি সেগুলোকে তুলে ধরছে। তারাও যে ইস্টবেঙ্গলকে রীতিমতন মিস করে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো হয়তো কোনো দিন কালের নিয়মে আবারও তারা যদি ফিরে আসে তাহলে কিন্তু লাল হলুদ সমর্থকরা খুবই খুশি হবে, কারণ ব্রাইটের বয়সও এমন বেশি কিছু নয় আর জর্ডান এলসের বয়সও খুব বেশি হয়ে যায়নি। তো সেক্ষেত্রে পরে যদি কখনো দেখা যায় তো সেক্ষেত্রে সমর্থকরা খুবই খুশি হবে, কিন্তু এই মুহূর্তে কোনো রকম সম্ভাবনাই নেই। তোমাদের আগেও জানিয়েছি, আজও জানালাম। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।